পিতা আদম আছেন একা বেহেশতে বসে, মনের সুখে জীবন কাটান রাজার বেশে। মনটা যে ফাঁকা ফাঁকা ভালো কি লাগে একা, আর আদম কি চায় আল্লাহ পাকের অজানা তো নয়। আল্লাহ তখন আদমের অংশ হইতে সৃষ্টি করলেন সুন্দরী মা হাওয়াকে। হাওয়া মা সৃষ্টি হয়ে আদমকে দে জাগিয়ে, ঘুম ভাঙ্গিয়া পিতা আদম দেখে চমকে যায়। পিতা আদম দিয়ে দে মন হাতটি দে বাড়িয়ে, তখন আল্লাহ বলেন আদম কাছাকাছি হইও না, এখন তোমাদের বিয়ে দেব, খুশি সবাই বানাইব। এই বিয়েতে থাকবে হাজির সকল ফেরেশতারা। আমি আল্লাহ ভালোবাসি আদম তোমাকে, হাওয়াকে গড়েছি আমি তোমারই তরে। সুন্দরী এই রমণী তোমার হবে সঙ্গিনী, জান্নাতের মাঝে চির সুখে থাকো আরাম করে। আল্লাহ পাক খুশি হইয়া কুতবা পরিয়ে দিলা, সে কুতবা বরা মুহাম্মাদের প্রশংসা। বিয়ে হলো তখন আদম হাওয়াকে ডাকে, তখন আল্লাহ বলেন শুনো আদম, দেন মোহর দিতে হবে মা হাওয়াকে। আদম বলে দেন মোহর, সে পাবে কোথায়? বলেন আল্লাহ পরোয়ার, শুনো আদম আমার মুহাম্মাদের উপর দুরুদ পড়ো 10 বার। এই দুরুদের বদলায় অনেক বাধা মুক্ত হয়, দুরুদের বদলায় দেন মোহর তোমার আদায় হয়ে যাবে। আল্লাহকে বলে আদম মুহাম্মদ তিনি কুনজন? প্রভু গো তোমার কাছে জানতে মন চায়। আল্লাহ বলেন ইনি আমার বন্ধু মুহাম্মদ। আদম কয় মুহাম্মদের ছবি আমার প্রাণটি দেখতে চায়। আল্লাহ বলেন আদমকে তোমার আঙ্গুলের এই নখে ভালো করে দৃষ্টি দিয়ে দেখো 2 চোখে। আর আদম আঙ্গুলেরই ফাঁকে হাতটি দেখে মুহাম্মদের ছবি সেটায় ভেসে উঠে যায়। মুহাম্মদ দেখে আদম অবাক হয়ে যায়, তখন 10টি বার দুরূদ শরীফ জলদি পড়ে নে। আমার নবীর উসিলায় আদম হাওয়ার বিয়া সেদিন হালাল হইয়া যায়। আদমেরই বিয়ে হলো, আল্লাহ তার গার্জিয়ান ছিল। এই কাহিনী কবি গনি আমিন লেখে যায়।